কাউকে বরণ করার জন্য ফুলই ইউজ করি, তাই না? তো আমরা হচ্ছে এই দিনটাকে আমরা নতুন। সাগরের নীল জলে ভেসে যাচ্ছে নানা রঙের ফুল। এই ভাস্যময় ফুলগুলো যেন পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার এক প্রতীক। পুরনো গ্লানি ভুলে নতুন বছরের সূচনায় সুখ, শান্তি আর সমৃদ্ধির প্রার্থনায় মেতে উঠেছে চাকমা সম্প্রদায়ের মানুষ। তো এই যে ফুল যে ভাসানো, এটা বলতেছেন আপনি? হ্যাঁ, এটার কারণটা হচ্ছে যে মানে এটা অনেকে অনেক কারণ বলে থাকে। এটা যেমন পুরনো বছরকে যেমন বিদায় দিই, ঠিক একটা নতুনকে বরণ। টেকনাফের শামলাপুর সমুদ্র উপকূলে ফুল ভাসিয়ে বিজু উৎসবের সূচনা করেছে চাকমারা। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বা প্রিয়জনের হাত ধরে, সবাই মেতেছেন প্রাণের উৎসবে। চাকমা সম্প্রদায় 3 দিন ব্যাপী বিজু উৎসব পালন করে। এর মধ্যে প্রথম দিন ফুল বিজু, দ্বিতীয় দিন মূল বিজু অর্থাৎ চৈত্র সংক্রান্তি এবং তৃতীয় দিন গোজ্জা পজ্জা অর্থাৎ নববর্ষের দিন। তো ঠিক আমরা নতুন বছরকে যেমন বরণ করি ফুল দিয়ে, ঠিক এই যে পুরনো বছরকে আমরা বিদায় দিই। এই যে পুরনো বছরে আমাদের লাইফে অনেক কিছু ঘটে যায় না, যেমন খারাপ, যেমন আমাদের লাইফের সাথে অনেক খারাপ অনেক কিছু মানে মিশে থাকে। ওই যে এসব খারাপ কিছুকে আমরা হচ্ছে মানে বিদায় দিয়ে দিই, মানে নদীতে এসে আমরা ফুলের সাথে মানে নদীর কাছে মানে আমাদের সমস্ত কিছু বিসর্জন দিই। বলতে গেলে এরকম খারাপ কিছুকে আমরা বিসর্জন দিই আমাদের মতে আর কি, মানে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যর মতে। ফুল বিজুর দিনে নদী, ছড়া, ঝর্ণা ও সমুদ্রের জলে ফুল ভাসানো হয়। এই রীতি নতুন বছরকে স্বাগত জানিয়ে পুরনো দুঃখ, ক্লেশ ও গ্লানিকে বিদায় দেওয়ার এক প্রতীকী অভিব্যক্তি। পাশাপাশি পৃথিবীর সকল জীবের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। এই দিনে চাকমা নারীরা তাদের ঐতিহ্যবাহী কালো লাল রঙের পিনন হাদি পরিধান করে, আর পুরুষরা পরে ধুতি, ফতুয়া কিংবা পাঞ্জাবি। পুরো পরিবেশ ভরে ওঠে হাসি, নাচ, গান ও নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে। চাকমারা বিশ্বাস করেন ফুল বিজুর মাধ্যমে বছরের শুরুটা হয় শুভকামনা ও আনন্দের মধ্য দিয়ে। এদিকে রবিবার চৈত্র সংক্রান্তিতে ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশু এবং সোমবার পহেলা বৈশাখে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসবও শুরু হচ্ছে। টানা 3 দিন ধরে পাহাড় ও সমতলের নানা স্থানে এসব উৎসব পালিত হবে। এই মিলন মেলায় ফুটে উঠেছে পারস্পরিক শ্রদ্ধা, ঐতিহ্য আর ভালোবাসার এক অনন্য রূপ।